হরে কৃষ্ণা। রাধাষ্টমী ব্রত মহোৎসব কবে পালন করতে হবে, চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব রাধাষ্টমী ব্রত মহোৎসব আমরা কবে পালন করব এবং রাধাষ্টমী কেন পালন করব। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই রাধাষ্টমী ব্রত পালন করলে কি বা ফল লাভ হবে। আজকে চলুন আমরা সেই রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য এবং ব্রতের কথা এবং রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করব এবং রাধাষ্টমী ব্রত করলে আমাদের কি বা ফল লাভ আর কেনই বা রাধাষ্টমী ব্রত পালন করব, চলুন জেনে নিই। তো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাষ্টমী ব্রত এবছর 2024 আমরা পালন করব 11 সেপ্টেম্বর বুধবার। তো এই রাধাষ্টমী ব্রত আমরা জেনে নিই কবে থেকে শুরু হচ্ছে, এর সময়টা কখন থেকে শুরু হচ্ছে, এই অষ্টমী তিথি কবে থেকে শুরু হচ্ছে। এই অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর রাত 11টা 11 হইতে পরের দিন 11 তারিখ বুধবার 11টা 46 পর্যন্ত এই রাধাষ্টমী ব্রত থাকবে সময়সীমা। তো আমাদের প্রত্যেকেরই এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে 11 সেপ্টেম্বর বুধবার। আমরা আজকের জানলাম রাধাষ্টমী ব্রত কবে আমরা পালন করব। তো এবারে জেনে নেওয়া যাক এই রাধাষ্টমী ব্রত পালন করে কি বা ফল লাভ হবে এবং কেনই বা পালন করব। আজকে চলুন এই ব্রত পালন করলে কি বা ফল লাভ হবে সে বিষয়ে আমরা একটু জেনে নিই। প্রত্যেক ব্রত তো আমরা অনুষ্ঠান করেই থাকি, কিন্তু রাধাষ্টমী ব্রত এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শ্রীকৃষ্ণের প্রেয়সী, শ্রীকৃষ্ণের প্রেম পূর্ণ অবতার হচ্ছেন শ্রীমতী রাধা রানী, যিনি প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, যার প্রার্থনা করার মাধ্যমে, যার চরণ বন্দনা করার মাধ্যমে, যাকে খুশি করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রেম লাভ সম্ভব। তাই শ্রীমতী রাধা রানীকে যদি খুশি করা যায় তাহলে আমরা শ্রীকৃষ্ণের প্রেম অবশ্যই লাভ করতে পারবো এবং শ্রীকৃষ্ণকে আমরা অবশ্যই লাভ করে তার লীলাতে অংশগ্রহণ করতে পারবো। তাই চলুন রাধা রানীকে খুশি করার জন্য এই ব্রত মহোৎসব কেন করতে হবে। তো সেই জন্য রাধাষ্টমী ব্রত এ হচ্ছে মহৎ একটি ব্রত। এই রাধাষ্টমী ব্রত উৎসব যদি কেউ একবার পালন করে সঠিকভাবে তাহলে তাকে 1000 একাদশী ব্রত পালনের সহস্র গুণ ফল হবে, মানে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হবে, বুঝতেই পারছেন। দ্বিতীয় নম্বর, এই রাধাষ্টমী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করে তাহলে তার কোটি ব্রহ্মা হত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। 3 নম্বর, এই রাধাষ্টমীর ব্রত যদি কেউ পালন করে তাহলে তার সুমেরু পর্বত সমান যে যদি সোনা দান করে থাকে তাহলে রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সোনাদানের ফল তা অচিরেই লাভ হয়ে যায়। 4 নম্বর, রাধাষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। 5 নম্বর, যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায় যদি রাধাষ্টমী ব্রত যদি করে ফেলে তার কোটি কুল নিত্যকাল সে বিষ্ণুলোকে বিরাজ করে। 6 নম্বর, রাধাষ্টমী ব্রত পালন করার ফলে ব্রহ্মা হত্যা, গোহ হত্যার মতন সমস্ত পাপ আমাদের বিনষ্ট হয়ে যায়। 7 নম্বর, রাধাষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা আদি সমস্ত তীর্থ, সেই তীর্থ স্নানের ফল লাভ পাওয়া যায়। বুঝতেই পারছেন রাধাষ্টমী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই আসছে রাধাষ্টমী ব্রত, তাহলে আমরা কেন করব না। রাধাষ্টমী ব্রতের এত মাহাত্ম্য রয়েছে, চলুন আমরা ব্রত পালন করলে তো এই তো ফল লাভ করবো, কিন্তু যে রাধাষ্টমী ব্রত পালন করবে না তার কি ফল লাভে, চলুন জেনে নি একবার। যে ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত পালন করবে না সে 100 কোটি কল্পকাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতেই থাকবে, সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। কি ভয়ঙ্কর শাস্তি দেখুন। যদি রাধাষ্টমী ব্রত কেউ জেনে বা না বুঝে যদি না করে, বুঝতেই পারছেন। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে 100 কোটি কল্প নরকেই বাস করে এবং যদি কখনো এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করে তখন সে বিধবা হয়েই জন্মগ্রহণ করে। তাহলে আমরা বুঝতেই পারলাম রাধাষ্টমী ব্রত যদি পালন যদি কেউ না করে তাহলে তা এইরকম বিভৎস শাস্তি হতে পারে। তাই আশা করি আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই যেন এই রাধাষ্টমী ব্রত পালন করি। আপনারা বুঝতেই পারছেন না এই রাধাষ্টমী ব্রত এত মহৎ, এই প্রেম প্রদায়িনী। শুধু এই ব্রত পালন করলে তো ফল তো লাভ হবে, কিন্তু রাধা রানীকে সন্তুষ্ট করার মাধ্যমে আপনার যে গুপ্ত ধন, যেটা আমাদের মানুষের জীবনের প্রয়োজন, আমাদের মানুষের জীবনের যে লক্ষ্য, যে কৃষ্ণ প্রেম,
এই কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো শ্রী রাধারানীকে সন্তুষ্ট করার মাধ্যমে। কারণ শ্রীকৃষ্ণের প্রেমের পূর্ণ অবতার হচ্ছেন শ্রী রাধারানী, যিনি ত্রিভুবনপতি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মালিক হচ্ছেন শ্রী রাধারানী। যিনি ত্রিভুবনপতি, যিনি যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বশক্তিমান, যাকে আমরা ভগবান রূপে পূজা করি, তিনি শ্রীমতী রাধারানীর চরণ বন্দনা করে, তিনি শ্রীমতী রাধারানীর গুণগান করে থাকে। তাই আমরা যারা রাধারানীর গুণগান করব, রাধারানীর খুশি করব, তাহলে আমরা ত্রিভুবনপতি সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা লাভ করতে পারবো। প্রেম তো পাবোই, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ আমাদের বাধা হয়ে থাকবে, তিনি তিনি তার ভক্তের কেনা গোলাম হয়ে থাকবে। তাই শ্রীমতী রাধারানী প্রেমের মূর্ত প্রকাশ, প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। পাহাড়ের ঝর্ণা যেমন ওপর থেকে পড়ে তা হলো ধারা, আর যা নিচে থেকে ওপরে ওঠে তা হলো রাধা। এই শ্রীমতী রাধারানীর যে প্রেমের প্রকাশ, রাধাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে, রাধারানী খুশি করার মাধ্যমে আমরা সেই প্রেম লাভ করতে পারবো, আমরা শ্রীকৃষ্ণের সেই প্রেম আমরা লাভ করতে পারবো। তো চলুন আমরা এই রাধাষ্টমীর ব্রত কিভাবে পালন করব। তো রাধাষ্টমীর আগের দিন অবশ্যই আমরা যারা পালন করব তারা অবশ্যই আমরা যেন নিরামিষ আহার গ্রহণ করি, সমস্ত রকম ইন্দ্রিয় সংযম থেকে বিরত থাকব, সমস্ত রকম পাপ কর্ম, 4টি পাপ কর্ম এইগুলো থেকে বিরত থাকবে। যেমন আমিষ আহার বর্জন, যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য, চা, পান, বিড়ি, সিগারেট, কফিন, গাঁজা, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য আমাদের বর্জন করতে হবে। এবং কি আমিষ আহার জাতীয় বর্জন, এবং কি তাস, পাশা, জুয়া খেলা, যাবতীয় যত পাশা খেলা টাইপের আছে সেইগুলো আমাদের দ্রুত ক্রীড়া বর্জন করতে হবে। আর 4th নম্বর, আমাদের বিশেষ করে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে, এবং মিথ্যা কথা বলা, মিথ্যা ছলনা, প্রতারণা, হিংসা, পর সমালোচনা, পরচর্চা এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে ব্রত। যেমন আমরা একাদশী পালন করতে গেলে যেগুলো আমরা করেই থাকি, আর রাধাষ্টমী ব্রত পালনের দিন আমরা একদম প্রাতঃস্নান, আমরা একজন ভোরে শয্যা ত্যাগ করে আমাদেরকে প্রাতঃস্নান করে যেমন আমরা মন্দিরে আরতি নিবেদন করি, মঙ্গল আরতি নিবেদন করি, সেই রকম ভাবে রাধারানী চিত্তপট বা বিগ্রহ যদি থাকে তাহলে আমরা সেখানে মঙ্গল আরতি নিবেদন করতে পারি। মঙ্গল আরতির শেষে আমরা সংকল্প করতে পারি, এবং যেহেতু রাধারানীর আবির্ভাব হয়েছিল দুপুর বেলাতে, তাই আমরা দুপুর পর্যন্ত উপবাস রাখবো। আর দুপুর পর্যন্ত উপবাস রেখে তারপরে আমরা কিছু আমরা প্রসাদ পেয়ে আমরা পালন করতে পারি, কিছু অন্ন জাতীয় প্রসাদ পেয়ে আমরা তা পালন করতে পারি। কিন্তু যারা পূর্ণভাবে রাধাষ্টমী ব্রত পালন করতে চায়, একদম সারাটা দিন নির্জল উপবাস করতে চান, তাদের জন্য তো বিশেষ ফল লাভ করছে, কারণ তারা তো বিশেষ রাধারানীর কৃপা লাভ করে যারা সারাটা দিন করতে পারবে। আর যারা সামর্থ্যবান নয় তারা দুপুর পর্যন্ত উপবাস করতে পারেন, দুপুর পর্যন্ত নির্জল উপবাস থেকে তারপরে কিছু অন্নপ্রসাদ পেয়ে আপনারা তা পালন করতে পারেন। কিন্তু রাধাষ্টমীর দিন বেশি বেশি করে শ্রী রাধারানীর গুণগান, রাধারানীর মহিমা, বিভিন্ন শাস্ত্র আদি গ্রন্থাদি পাঠ প্রবচন করবেন, প্লাস সঙ্গে ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন, সারাটা দিন এরম ভাবে রাধারানীর গুণ ও মহিমা এবং শ্রীকৃষ্ণের গুণ ও মহিমা এইসব নিয়ে সারাটা দিন রাধারানীর আনন্দ কীর্তনের মতো থাকবেন। বাড়িতে যাদের গোপাল আছে, তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন যে গোপাল তো রাধারানী তো নেই, কিন্তু বিগ্রহ নেই, কিভাবে গোপাল তো রয়েছে, কিভাবে আমরা অভিষেক করব? অভিষেক করার পদ্ধতি এটাই, গোপাল যদি থেকে থাকে, গোপালকে সেই দিনকে রাধাষ্টমীর দিন আপনারা গোপালকে সুন্দরভাবে রাধারানীর রূপে সজ্জিত করুন, এবং গোপালকে যেহেতু গোপাল হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি গোপাল রূপে আমাদের প্রত্যেকের বাড়িতে বিরাজমান, তাই গোপালকেই আমরা রাধারানী স্বরূপে, কারণ যে কৃষ্ণ সেই হচ্ছে রাধারানী, তাই কৃষ্ণ আর রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই। তাই গোপালের বিগ্রহ হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি, শ্রীকৃষ্ণের প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাই গোপাল হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, আর শ্রীকৃষ্ণ রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই। তাই আমাদের বাড়িতে যাদের গোপাল আছে তাদের এই গোপাল বিগ্রহ রাধারানীর মতন খুব সুন্দরভাবে সাজিয়ে সজ্জিত করে আমরা এই অভিষেক করতে পারি। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, চিনির রস, মধু, এই পঞ্চামৃত দিয়ে আপনারা সেই গোপালকে অভিষেক করাতে পারেন। আর পঞ্চগব্য যদি পারেন জোগাড় করতে পারেন, পঞ্চগব্য দুধ, দই, ঘি, গোচনা, গোময়, এই পঞ্চগব্য আর পঞ্চামৃত দ্বারা জোগাড় করে আপনারা সেই গোপালকে বাড়িতে থেকে অভিষেক করতে পারেন। অভিষেক আমরা কিভাবে করব এটা আমরা জানতে পারলাম। তো এইভাবে আমরা সারাটা দিন রাধাষ্টমীর ব্রত আমরা পালন করতে পারি। আর বিশেষ করে
রাধারানীর গুণ মহিমা, রাধারানীর মহিমা এবং শ্রীকৃষ্ণের যে বিশেষ বিশেষ লীলা, সে আমরা ভক্তের মাধ্যমে আমরা শুনতে পারি। তো সেই জন্য আমার চ্যানেলে রাধারানীর অনেক অনেক বিশেষ বিশেষ লীলা রয়েছে, সেগুলো পারলে আপনারা সেই ভিডিও, সেই লীলা কথা আমরা স্মরণ করতে পারেন, যে রাধারানী কিভাবে ভক্তদের কৃপা করেছিল। তো এইভাবে সারাটা দিন আমরা রাধাষ্টমীর ব্রত যেন পালন করতে পারি খুব সুন্দরভাবে। তো আমরা আজকের এই ভিডিওতে রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য এবং ব্রত করলে কি ফল লাভে এবং ব্রত না করলেই বা কি ফল লাভে, এবং রাধাষ্টমীর ব্রত পালন করার জন্য আমরা বাড়িতে থেকে কিভাবে পালন করতে পারবো, স্বাভাবিকভাবে আমরা খুব সহজ নিয়মে আমরা এই রাধাষ্টমীর ব্রত পালন করতে পারি। তো আসুন আমরা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করি আর এই রাধাষ্টমীর ব্রত খুব সুন্দরভাবে পালন করি। তো এই ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।